আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই যে দেখেন সকাল সকাল মেলার আয়োজন। এখন এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে এভাবে করে বক্সে করে গোছানো হইতেছে সব। এই যে আবার আম চলে আসছে সাপাহার থেকে। অলিভ আবার এইসব বক্স টক্স দেখলে ও খুব খুশি হয়ে যায়, তো ওর খুব আগ্রহ, ও দেখতেছে ঘুরে ঘুরে। তো এই আম পাঠাইছে। আর এটা কোন বাগানের তাও যায় না, মানে বাগান থেকে কিনে নেয় অনেক সময়, যে কোন বাগানের আম ভালো হয় সেই বাগান থেকে কিনে নেয়। তো মইদুল চাচার সাথে যোগাযোগ করে পাঠাই দিছে। আম ভিতরে সব সারি সারি করে সাজানো, দেখেন এমনি করে সাজায় রাখছি আম সব। তো আম দেখে আমার একটু ডাউট লাগছে, কারণ এক একটা আম এক এক সাইজের। বিশেষ করে এই আমটা হলো আজব একটা আম, আজব একটা সাইজের আম। তো এই জন্য আমি আদনানকে ফোন দিলাম যে এগুলো আম কি কিনে পাঠাইছি কিনা। পরে বলে না, আমাদের একটা 4.5 বিঘার বাগান আছে আমের। তো এবার আমের ফলন এমনিতেও খুব কম হয়েছে। তো ওই আম ওই বাগানে 2টা মাত্র গাছে আম ধরছে। তো টক আমগুলো একটা গাছে ছিল, আর বাকি গাছে যা যা আম ছিল সব পায়রে পুড়ে মইদুল চাচা পাঠাই দিছে। এই হলো সেই বাগানের আম। তো ক্যারেটে করে পাঠাইছে, কালকে রাত্রে আসছে, বেশ অনেক রাত্রে SMS আসছে কুরিয়ারের। তো তখন আনতে যাওয়া সম্ভব হয়নি, আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। আজকে শুক্রবার, মানুষজন নামাজ টামাজ পড়ে ফিরে আসতেছে। আর এই যে রূপালীর বিয়ে, দেখেন লাল গালিচা আজকে বিছানো হয়েছে, লাল গালিচা সংবর্ধনা টাইপ। বরকে লাল গালিচার মধ্যে হেঁটে যেতে হবে, বর হোক, বরই মনে হয়, বর কোনো পক্ষের অনুষ্ঠান মনে হচ্ছে কেন জানি। আর যাই হোক, রিহানের বাবা আজকে বাসায় নাই, ও গেছে মেলাতে। আর এবার শুক্র শনি দিনগুলো এই যে এরকম এত ব্যস্ততা আসলে যাচ্ছে আমাদের, সব কিছু মিলে ঈদের ছুটিটা পড়ার জন্য আরও এই ঝামেলাগুলো হচ্ছে বেশি। রায়ান, কি অবস্থা? আটা, আবার আটা নিছ? লিজার অফিস থেকে আসছে পার্সেল, আবারও কোরবানি ঈদের পার্সেল। রোজার ঈদে আসছিল একটা, কোরবানি ঈদে আসে, ওর জন্মদিন হলে কেক পাঠায়। তো এরকম করে ওর পার্সেলগুলো আমরা নেই, ও বাংলাদেশে নাই, অস্ট্রেলিয়াতে। তো যার জন্য পার্সেলগুলো আমাদেরই রিসিভ করতে হয়। খোলো তো বাবু। এই যে এক একজন খোলার সঙ্গে সঙ্গে নিয়ে নিছে। এটা কি চকলেট? ডার্ক চকলেট। আর সি লেমন। বিরিয়ানির কি এটা? বিরিয়ানি না, তেহারির মশলা, ফিরনি মিক্স। ফিরনি মিক্স এবার দিছে, ফিরনি মিক্স। রোজার ঈদে দিছিল জর্দা মিক্স। আর এই তো তেহারি মশলা, মাংসের মশলা কোরবানি ঈদের জন্য। আর সি লেমন, 2 জনের 2 ভাতিজা আছে, ওরা মনে হয় জানে, এই জন্য 2টা আর সি লেমন দিছে। চকলেট একটা ভাগ করে খাবা। দিছে চানাচুর, মেহমান আসলে চানাচুর দিতে হবে ঈদের দিন। কনডেন্স মিল্ক, শ্যামাই রান্না করার জন্য কনডেন্স মিল্ক দিছে। কুলসনের লাচ্চা সেমাই দিছে। আর এটা কি দিছে? ও কুরবানি থালা বাটি মাজা লাগবে, তেল চর্বি হবে, এই যে দিছে ডিশ ওয়াশিং লিকুইড ট্রিক্স। আর দিছে চিনি গুঁড়া চাল, পোলাও রান্না করার জন্য। পোলাও হবে, তেহারি হবে, বিরিয়ানি হবে, তাই না? এই তো একদম ঈদের প্যাকেজ চলে আসছে। সাথে পেয়ে গেলাম একটা সুন্দর বক্স, লাল ঢাকনাওয়ালা। এই তো দুপুরবেলা দেখেন সন্ধ্যা নেমে আসছে, একদম অন্ধকার হয়ে আসছে চারপাশ, ঝড় উঠে গেছে। কাপড়গুলো মেললাম, এখন আবার তোলা লাগলো। এই যে বালতি ভরা কাপড়, মানুষজন তুলতেছে, দেখেন কাপড় কি অবস্থা। সব ছাদে, সব বারান্দায় 2-1 ফোঁটা করে বৃষ্টিও চলে আসছে। সব লাইট টাইট জ্বালাই দিচ্ছে, বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখি আমরা এখন ভাত খাই নাই, ভাত খাবো। বাচ্চারা কি অবস্থা দেখি। রিহান বাবু, ভাত খাবে না শোনা? আবার হাই হাই, টিউশন নিছ? জানাটা লাগে তো, বৃষ্টি আসতেছে। আসো ভাত খাও, খাইতে পারবা? কি খাবো তাহলে? রিহানের দাঁত পড়ছে, ওকে এখন তো ভাত দেওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে। তো ওকে একটা চেরি ব্লসম দিয়ে ফেলেছি। কেমন লাগতেছে বেটা? ভালো, মজা? খাও সোনা, খাও। ভাত খেতে পারলো না বাচ্চাটা, অনেকগুলো খাইতে হবে, ঠান্ডা ঠান্ডা একটু খাবার খাইতে হবে। আর ঝাল তো খেতেই পারবে না। ঝুম বৃষ্টি, বারান্দা ভেসে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে কেমনে। আল্লাহ, ভেজা মাটির গন্ধ এত সুন্দর লাগে, আমার আসলে ভালোই লাগে, খুব ভালো লাগে।
ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে, বিদ্যুৎ চমকাইতেছে, একদম সেই একটা পরিবেশ। দেখছেন কিরকম বিদ্যুৎ চমকায়। আজকে দুপুরের মেনুতে ডাঁটা দিয়ে মাছ, রুই মাছ, এটা হলো কচুরমুখির ভর্তা, শাক ভাজি, চাল কুমড়ো ভাজি আছে, আর আছে পাতলা ডাল। এই তো আজকে আমাদের দুপুরের মেনু। তো আজকে আমাদের বাসায় মেয়ে আসবে, একটু টুকিটাকি রান্না বান্নাও হবে রাত্রে, তো ওটা দেখাবো। তো শুক্রবারের দুপুর বৃষ্টি টিষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে রাস্তা শুকিয়ে হয়ে গেছে প্রায়। রিহানের বাবা নাই, ভালো লাগতেছে না আসলে। এই শুক্রবার শনিবারটা দুজনে একসাথে লাঞ্চ করি, বাসায় থাকি একটু, তারপরে একটু বের হই, ও নাই। কেমন একটা বোরিং সময় কাটতেছে, ভালো লাগতেছে না, কি করব। আচার নিয়ে ভাবলাম যে একটা আচার খাই। আমি আচার খেতে পারছি না, খুব বেশি পছন্দ করি। তো যখন ভালো লাগে না, মন খারাপ লাগে, তখনও আচার খাই, যখন অনেক খুশি লাগে তখন আচার খাই। এত যে ঝুম বৃষ্টি হলো, সে বৃষ্টির কোনো চিহ্ন নাই, রাস্তাঘাট পুরো শুকিয়ে গেছে। বিয়ে শাদী অনুষ্ঠান শেষ, দেখেন ফুল টুল সব বাইর করে রাখতেছে। কি হয়েছে? ফারুক দাদু আসবে তো একটু পরেই। এখন ও কি বলতেছে জানেন? ও বলতেছে এখন কি বেলাল কাকা আসবে, এখন কি মুকুল কাকা আসবে। তো আমি কি মুকুল কাকা আসবে না বেলাল কাকা আসবে না, আসবে ফারুক দাদু, তোমার দাদু হয়। তো কাকা, আমরা কাকা বলি, ও ওখান থেকে শিখছে। ও মাঝে মাঝে ভুল করে কাকা বলে ফেলে, তাই না? তো আজকে আমার চাচা শ্বশুর আসবে, ওই যে তিথি বিথি ওর বাবা, ফারুক কাকা। তো ওনারা আপনারা আগে দেখেছেন গ্রামের ভিডিওগুলোতে। তো উনি আজকে আমাদের বাসায় আসবেন, একটু পরে পৌঁছা যাবেন ইনশাল্লাহ। তো বাচ্চারা খুব এক্সাইটেড। বাচ্চারা মেহমান পাইলে, বাচ্চারা যখন দেখে যে বাসায় কোনো মেহমান আসে, খবর শুনলে ওরা খুব এক্সাইটেড হয়ে যায়, ওরা খুব মজা পায়। সো ওরা ওয়েট করতে থাকে ওই মেহমানের জন্য, তাই না? মুরগি রান্না হইতেছে, প্রায় শেষের পথে। রিহান আবার ভাত খাবে, সে দুপুরে বেচারা ভাত খাইতে পারে নাই, দাঁত পড়ছে সেই সময়। এখন ভাত খাবে, খিদা লাগছে। এখন মুরগি রান্নার জন্য সে ওয়েট করতেছে। এই যে করলা ভাজি হলো রাতের জন্য, হুজুরও ভাত নিচ্ছে, মানে এখন আবার বাসায় এসে খেয়ে যায়। তো আজ থেকে শুরু আবার ওনার। তো করলা ভাজি রাত্রের আইটেম হলো করলা ভাজি, মুরগি, মাছ তো আছে, দুপুরের মাছ তরকারি আছে, ডাল, এগুলো আছেই, দুপুরের গুলো তো আছেই। আমরা সবসময় একবারে রান্না করা হয়, কিন্তু আজকে ওই যে মেহমান, ওই জন্য আবার একটু মুরগি রান্না করা হলো রাত্রে। ইবিএল এর বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে এই মেলার আয়োজন। তো রিহান বাবার স্টলে সব হোমমেড খাবার, সব ভাইয়ারা আপুরা বিভিন্ন রকম হোমমেড খাবার নিয়ে এসে এই স্টলটাতে সাজিয়েছেন। তো সব কিছু খাবারই সময়ের আগে বিক্রি হয়ে গেছে, সবগুলোই নিশ্চয়ই অনেক টেস্টি ছিল। যাই হোক, টেস্ট করার সৌভাগ্য হয় নাই। বৃষ্টি এসে যদিও মেলাটা একটু ডাল হয়ে গেছিলো, বাট সবাই খুব এনজয় করেছে, বেশ ভালোই। রিহানের বাবা মেলায় সব কিছু সেল টেল করে দেখেন, সব কিছু খালি করে আসছে। রসমালাই নিয়ে আসছে, কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই আর পুদিনা পাতা। এই তো পুদিনা পাতা নিয়ে আসছে। কাকা আসছে শেষ পর্যন্ত, রাত হয়ে গেছে, অনেক রাস্তায় জ্যাম ছিল। আর এই তো জিনিসপত্র নিয়ে আসছে, এগুলো সব গাছের, ধুন্দল, লাউ, চাল কুমড়া, বেগুন, তারপরে যে ঢেঁড়স, আর এগুলো বাচ্চাদের জন্য নিয়ে আসছে ফ্রুটস, আপেল, কমলা, আর চিপস আনছে। চিপস আনছে দাদু, থ্যাংক ইউ বলছো? থ্যাংক ইউ। রায়ানের ঘুম আসছে, এখন সে আবার কি করবে, এটা এখন তার খাইতে হবে রাত্রে ডেজার্ট। একটু না খাইলে তার ঘুমই আসবে না, সে এখন এটাই খাবে। বাচ্চারা এটা খুব পছন্দ করছে, এই ডেজার্টটা, চেরি ব্লসম। ও সব সময় ঘুমানোর আগে একটা না একটা কিছু খাইতেই হবে, সব সময়, একটা রাতও মিস নাই। আর রিহান খুবই এক্সাইটেড। রিহান কি বলতো, কি কি এক্সপ্রেশন দিতেছিল তখন, তুমি আমাকে একটু বলো তো। কিউরিয়াস আর কি কি বললা? আর কিউরিয়াস, এক্সাইটেড, নার্ভাস, সব কিছু। কারণ কালকে ওর রেজাল্ট দিবে, রিপোর্ট কার্ড দিবে, প্লাস কালকে ও অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। একটা ইনভাইটেশন দিচ্ছে আমাদের, আমরা একটু যাব। তো যার জন্য দেখা যাক, এখন আমরা নিজেরাও জানি না যে ও কি কি অ্যাওয়ার্ড পাবে, কি অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা আমরা নিজেরাও জানি না। সো আমরাও খুব এক্সাইটেড কালকের জন্য। আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন। অরিজিনাল মাতৃভাণ্ডারের, কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই রিহান বাবা অর্ডার দিছিল, যেটা ওইটা এখন নিয়ে বসছি, খাবো একটু। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অমৃতাস ড্রিম।
আর আমার ফেসবুক পেজ অমিতাস ড্রিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।